প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজার মেলা, সেই কালী পূজার মেলাকে কেন্দ্র করে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদায় এই খোকসার ঐতিহ্যবাহী কালী পূজার মেলা অনুষ্ঠিত হবে। যা 28শে জানুয়ারি দিবাগত রাত্রে এখানে এই প্রতিমার সামনেই কিন্তু মহিষ এবং পাঠ্যাবলির মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা ঘটবে। আর এই মেলাকে কেন্দ্র করে মেলার মাঠে যে সকল দোকানিরা তারা কিন্তু তাদের যে দোকান সেগুলো সাজাতে তারা ব্যস্ত সময় পার করেছে। বিস্তারিত খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজার মেলা, সেই মেলা থেকে আমি আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি চেষ্টা করব। রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে এখানে এই মেলার যে আকর্ষণ অর্থাৎ মহিষ এবং পাঠ্যাবলির মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা হবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খোকসার ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে কিন্তু এই কালীবাড়ির যে মাঠ রয়েছে সেই মাঠের চারিদিকে অর্থাৎ চতুর্দিকে কিন্তু আমরা দেখেছি যে সকল দোকানদার ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাদের দোকান সাজাতে ব্যস্ত সময় পার করছে। জিলাপির দোকান। জিলাপি কোথা থেকে আসছেন? এই কুমোরখালীতে। কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। কোনো সমস্যা নেই। না না, এই মেলা কবে থেকে মেলা শুরু হবে কবে? 28 তারিখ, মঙ্গলবার দিন। জি, এই খোকসার ঐতিহ্যবাহী মেলাটা কেমন? খুব ভালো। মেলার আয়োজনটা ভালো ছিল, তবে এই বছরের আয়োজনটা একটু খুবই নর্মাল। কেন নরমাল? নর্মাল এই কারণে এখন আপনারা হচ্ছে গেন মেলার কোনো কমিটি আছে, নির্ধারিত কমিটি নাই। স্থানীয় ছেলেপেলে আনন্দ ফুর্তি করার জন্য তাই এটা ঐতিহ্যবাহী মেলা। এটা আনন্দ করার জন্য আসলে কি দরকার ছিল? এখানে যাই আপনার এই যে নাগরদোল্লা আছে, নৌকা আছে, আর সার্কাস তো প্রত্যেক বছরে আসে, এবার নাই। কি কারণ নাই এটা তো আমরা বলতে পারবো না। বিস্তারিত সরাসরি খোকসার ঐতিহ্যবাহী যে কালীবাড়ির মেলা, সেই মেলা থেকে আমি বিটিভি লাইভে যুক্ত হয়েছি। বাচ্চাদের খুশি করার জন্য আসছে। বাচ্চা আসছে এই যে নৌকার উপরে চড়ার জন্য দেখতে এলাম কিরকম। দাদা, খোকসার ঐতিহ্যবাহী মেলায় তো আমরা অনেক আনন্দ বিনোদন দেখেছি, এবার কি মনে হচ্ছে? আমারও তো আশা ছিল, কিন্তু হবে বলে মনে হচ্ছে না। আমরা ছোট সময় 1 মাস মেলা দেখছি, সেখানে যাত্রা, পুতুল নাচ, সার্কাস, নাগরদোলা ইত্যাদি ইত্যাদি। এখন তো না, সেরকম কিছু নেই। 3 ফিট সরা দাও, তাই সরা দিতে। এই কেন সরা দিতে বললো? এই জায়গা আবার আরেকজন দেবে। আমরা শুনেছি যে এটা গোল রাখা হয়েছিল, তো পরে গোল বাদে আপনি ঘর তুলেছিলেন, তো পরে আবার আপনার সেই ঘর আবার সরাতে হচ্ছে কেন? এই জায়গাটা বিক্রি কমিটি করেছে করে সরা দাও, তাই সরা দিতে। না? আমরা কি কি আসছে মেলায়? ভাই এখানে তো অনেক দোকান পাঠাইছে, অনেক খেলাধুলার বলতে মনে হয় না কিছুই আইছে। দুটো নৌকা দেখছি বাচ্চাদের খেলাধুলার জন্য, অনেক চুরিমালার দোকান আইছে এবং জিলাপি মিষ্টির দোকান আইছে। আর সবচাইতে একটা ভালো একটা দিক হয়েছে খোকসাতে, যেটা দীর্ঘদিন এরকম একটা রেস্টুরেন্ট খোকসার কালী পূজার মেলায় হয় নাই, দেখতে পাচ্ছি বা শুনছি, সেই জন্য আইসেও। রংধনু কমিউনিটি সেন্টার, এনার কুমারখালীতে ব্রিজের তলে দোকান আছে। উনি খুব ভালো মানের খাবার তৈরি করে এবং ভালো মানের সব কিছু ভালো কিছু করে। তো এই কথাটা শুনেই খোকসার মেলাতে একটু দেখতে আইছি, তো দেখে খুব ভালো লাগলো। দোকানটাও খুব সুন্দর ডেকোরেশন হয়েছে এবং খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা সপরিবারে আসার মতন একটা জায়গা, বিনোদনের মতন একটা জায়গা, মেলাতে আসলে এখানে হয়তো একটু আসবো। মেলায় এখনো সেরকম শুরু হয়নি, তবে আমরা দেখেছি যে এই মেলার কিন্তু প্রধান যে আকর্ষণ সেটা জিলাপি, কারণ এই জিলাপি কিন্তু গরম। আর দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শনার্থীরা, পর্যটকরা এই মেলায় ঘুরতে আসে তারা কিন্তু জিলাপি খায়, এটাই আমরা দেখেছি। নান গ্রিল এবং আমরা স্পেশাল বিরিয়ানির আইটেম নিয়ে আসছি। বিরিয়ানির আইটেম দেবো, একই সঙ্গে হালিম থাকবে, ফুচকা থাকবে, চা থাকবে। আমাদের স্পেশাল চা আমরা খোকসার জন্য নিয়ে আসছি। তো কবে থেকে আপনাদের এই? ইনশাল্লাহ আগামী কালকের থেকে শুরু করে দিব আমরা। আপনার দোকানের নাম কি? আমার দোকানের নাম রংধনু কমিউনিটি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট। কত বছর এরকম ব্যবসা করেন? আমার মাত্র 7-8 মাস এটা ব্যবসার বয়স। তো এখন পর্যন্ত এই খোকসার মেলাতে আপনার কোনো সমস্যা? না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আশা করি আগামী দিনে হবেও না, এখন আশা রাখি আর কি। আমার পরিচয়, আমি রংধনুর মালিক, আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন, বাড়ি কুমারখালী, কুষ্টিয়া। খোকসার ঐতিহ্যবাহী কালী মেলা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম, বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।